আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বিন্দু, বাংলাদেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের আমার আলোচনার প্রসঙ্গ শিক্ষা। আমাদের শিক্ষাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো জেনারেল শিক্ষা আর একটা হলো নৈতিক শিক্ষা। আমাদের ছেলে মেয়েরা যখন আমাদের কথা শুনে না, তখন আমরা বলি নৈতিক শিক্ষার অভাব। অথচ নৈতিক শিক্ষা জেনারেল শিক্ষা মিলাই কিন্তু আল কোরআন। সুতরাং আমরা এতদিন ধরে কত লেখাপড়া শিখছি, ডাক্তার হচ্ছি, ইঞ্জিনিয়ার হচ্ছি, গবেষক হচ্ছি, পুলিশ হচ্ছি, বিডিআর হচ্ছি, উকিল হচ্ছি, বিভিন্ন পেশায় আমরা শিক্ষিত হচ্ছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের পৌরাণিক শিক্ষাটা নাই, যার জন্য আমরা যে কোনো বিষয় নিয়ে সঠিক সিদ্ধান্ত দিতে পারি না, আমরা মিসগাইড হয়ে যাই। তাই আমি বলতে চাই, বর্তমান শিক্ষামন্ত্রী উনি শিক্ষার প্রতি অনেক সিনসিয়ার। তাই আমাদের যদি ছোটোবেলার থেকে ক্লাস 1 থেকে সাধারণ শিক্ষার পাশাপাশি আমাদের পৌরাণিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়, অন্ততপক্ষে ইন্টার পর্যন্ত, তাহলে আমরা এই যে সমাজের নৈতিক অবক্ষয়, কিশোর গ্যাং এবং মেয়ে ধর্ষণ, বিভিন্ন অপকর্ম, এগুলো কিন্তু আমাদের সমাজ থেকে অনেক অংশে কমে যাবে। কারণ আমাদের নৈতিক শিক্ষা নাই, আমাদের পৌরাণিক শিক্ষা নাই, এই জন্য আমাদের আজ সমাজের এই অবক্ষয়। আমাদের পিতামাতারাও দেখা যায় যে আমাদের বাচ্চাদের যখন কোচিং থাকে, ঘুম থেকে উঠেই আগে নিয়ে যায়, কোচিংয়ে চলো, কোচিংয়ে চলো, টিচারে আসবে। বা প্রাইভেট মাস্টার আসলে তাড়াতাড়ি রেডি হয়ে বসো টেবিলে, তোমার টিচার আসবে। কিন্তু আমাদের অনেক অংশে, সবাই না, অনেক অংশে পিতামাতারা বাচ্চাদের মসজিদে আজান হলে মসজিদে পাঠানো, তাদের নৈতিক শিক্ষার বিষয়ে এগুলো খেয়াল রাখে না, যার জন্যে আমাদের সন্তানরা বড় হয়ে এই সমস্ত নৈতিক অবক্ষয় হয়। তাই আমি বলতে চাই, আমাদের বাচ্চারা মসজিদে দুপুরবেলা অথবা সন্ধ্যাবেলা মক্তবে পড়তে যায় না, আমাদের বাচ্চারা মক্তবেও পড়াবার দরকার নেই। মক্তবে পড়বে কারা? যারা বুড়ো হয়ে গেছে, তারা শিক্ষা পায় নাই, তারা। আমাদের বাচ্চাদের ক্লাসেই আরবি শিক্ষা দিতে হবে, একেবারে ইংলিশ, বাংলা, অঙ্ক যেমন, আরবি সাবজেক্ট তেমন, সাথে সাথে আরবি ল্যাঙ্গুয়েজ দিতে হবে। কোরআনটা যদি আমাদের বাচ্চারা ভালো মতো বুঝতে পারে ছোটবেলার থেকে, তাহলে আমাদের বাচ্চাদের মেনটেন করতে এত পিতামাতার সমস্যা হবে না, এত কিশোর গ্যাংও তৈরি হবে না। আর এখন তো আমাদের আসছে টিকটকের যুগ। সুতরাং আমাদের এই নৈতিক শিক্ষার অভাবে মেয়েরা হইছে পণ্য। মেয়েরা কত নেকেডভাবে তাদের ভিডিও ছাড়ছে, লজ্জা শরমের বালাই তো নাই। এর একমাত্র কারণ হলো আমাদের নৈতিক শিক্ষা নাই, আমাদের আখেরাতের ভয় নাই, আমরা কোরআনের জ্ঞান নাই। আমরা যত বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার হই না কেন, মাস্টার, উকিল ইত্যাদি ইত্যাদি বৈজ্ঞানিক হই না কেন, আমরা দেশ বিদেশে প্লেন চড়ে কত গবেষণা করতে চাই, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা কোরআন নিয়ে কখনো গবেষণা করি না। যতদিন পর্যন্ত আমরা কোরআন নিয়ে গবেষণা না করব, ততদিন পর্যন্ত এ জাতির উন্নতি হবে না। আমরা মুসলিম জাতি, এবং আল্লাহ বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি তোমাদেরকে একমাত্র জীবন বিধান হিসেবে ইসলামকে দিয়েছি। সুতরাং ইসলাম কি আমাদেরকে জানতে হবে। আমাদের 12 ক্লাস পর্যন্ত গোটা 30 পারার তাফসীর, ব্যাখ্যা সহ শব্দ অর্থ সবকিছুই আমাদের বাচ্চাদের ঠোঁটস্থ থাকতে হবে। তাহলে আমাদের বাচ্চারা কোনো অপকর্মর দিকে আগাইতে গেলেই কোরআনের সেই আয়াত মনে হবে। আমরা কিন্তু তা করি না। আমরা আমাদের বাসায় হুজুর রাখি, হুজুরির কাছ থেকে আমাদের বাচ্চাদের তোতা পাখির মতো আরবি পড়াই। আমাদের বাচ্চারা মক্তবে পড়তে যায়, তোতা পাখির মতো কয়েকটা সূরা মুখস্থ করে আসে, সেইগুলো দিয়ে তারা নামাজ পড়ে। ওই সূরার ভিতরে কি আছে, কি তাফসীর, কি তাহাকিক, সে সম্পর্কে মোটেই কিন্তু আমাদের জ্ঞান নেই। আমাদের সমাজে আমি জানি না, তারপরেও আমি যেহেতু আমি একটু সোশ্যাল ওয়ার্ক করি, আমার মনে হয় 80%-এরও বেশি লোক তারা কোরআনের অর্থ ভালো মতো বোঝে না। সকালবেলা উঠে গড়গড়াইয়ে কয় পাতা পড়ে যায়, আর রমজান আসলে তো খতম দেওয়ার কোনো বিকল্প নেই। কেন আল্লাহর রসুল
কেন ওমর রাদিয়াল্লাহু আনহু এই কোরআন খতমের ব্যবস্থা করেছেন, এ যদি আমরা জানতাম তাহলে আমরা সারা বছর কোরআন নিয়ে গবেষণা করতাম। এই রমজানের ভিতরে কোরআনের পুরা রিভিশন দেয়। আমরা সারা বছর কোরআন দিয়ে আমাদের রাষ্ট্র চালাবো, আমাদের পরিবার চালাবো, আমাদের সমাজ চালাবো, আমাদের লেখাপড়া চালাবো, বিজনেস চালাবো, ডাক্তারি চালাবো, সব কিছুই আমরা কোরআন দিয়ে করব। তাই গোটা কোরআনকে সারা বছর বিভিন্ন অংশ নিয়ে মানুষ কাজ করে, আর গোটা রমজান মাসে গোটা কোরআনকে স্মরণ করিয়ে দেয় যে তোমাদের আগামী বছর, গত বছর যেটা করেছো আগামী বছর এখান থেকে জ্ঞান নিয়ে আবার নতুন করে তোমরা শুরু করবা কোরআনের প্র্যাকটিস। সমস্ত কর্মক্ষেত্রে আমাদের জীবনটাই তো কোরআন। যেহেতু আমরা আল্লাহর হাত থেকে আমরা বের হতে পারবো না। শেখ হাসিনা স্বৈরাচার, এই বাংলাদেশে যে স্বৈরাচারীগিরি করছে, সে কিন্তু বাংলাদেশ থেকে বের হয়ে যেতে পারছে, কিন্তু আল্লাহর হাত থেকে সে বের হতে পারবে না। সুতরাং আমরা সবাই, শুধু শেখ হাসিনা না, আমরা সবাই আল্লাহর হাত থেকে বের হতে পারবো না। সুতরাং আল্লাহর আইন দিয়ে আমাদেরকে দেশ চালাইতে হবে, শিক্ষা চালাইতে হবে, পরিবার চালাইতে হবে, গবেষণা চালাইতে হবে, চাষবাস চালাইতে হবে, এভরিথিং আমাদের কোরআন থেকে জ্ঞান নিতে হবে। তাই আমি আজ বলতে চাই, আমাদের শিশু শ্রেণীর থেকে আরম্ভ করে 12 ক্লাস পর্যন্ত গোটা কোরআনের 30 পারা ব্যাখ্যা, তাফসির, এবং আমাদের সন্তানদের, স্টুডেন্টদেরকে এগুলো একদম তাদের মুখে দর্পণে থাকতে হবে। সেই সাথে সাথে আমি আরেকটা জিনিস বলতে চাই, আমরা অনেক সময় আইন নিজের হাতে করি নেই। আমাদের লেখাপড়ার সাথে বাংলাদেশের সংবিধানও থাকতে হবে। আমাদের পড়াশোনার সাথে সংবিধানও বাধ্যতামূলক থাকতে হবে, কোরআনও বাধ্যতামূলক থাকতে হবে। তাহলে সংবিধানের সাথে কোরআনের কি সাংঘর্ষিক আমরা আস্তে আস্তে জেনে যাব, এবং অপরাধ কত মাত্রায় আমরা করতে পারবো তাও আমরা জেনে যাব। সুতরাং আমরা নিজের হাতে আমরা আইন তুলে নিতে তখন ভয় পাবো। আমরা সংবিধানের কোনো ধারা জানি না বিধায় আমরা অপরাধ করতেই থাকি। সুতরাং আজকে আমি শিক্ষামন্ত্রীর কাছে আকুল আবেদন করছি, আমাদের শিক্ষার ভিতরে সংবিধানের যতগুলো ধারা আছে একটু একটু করে 12 ক্লাস পর্যন্ত সংবিধানের ধারা আমাদের স্টুডেন্টদের জানাইতে হবে। সাথে সাথে কোরআনের 30 পারা আমাদের পাঠ্যপুস্তকে আপনার আবাসিক করতে হবে। এখানে কোনো ছাড় দিলে হবে না। তাহলে এই জাতি সুন্দর একটা জাতি তৈরি হয়ে যাবে। তখন হানাহানি, মারামারি, চুর ডাকাতি, ঘুষ ইত্যাদি থাকবে না। সমাজ অনেক অংশে শান্তিতে মানুষ থাকতে পারে। আজকে আমি এই পর্যন্ত আপনাদের সাথে কথা বললাম। আগামীতে আবার কোনো একটা ভিডিও নিয়ে আসব। আমার ভিডিওর নিচে আপনারা সাবস্ক্রাইব করবেন, বেল এবং আইকন প্রেস করে আমার সঙ্গে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।